নমস্কার সবাইকে, আমার কাহিনীর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো কিন্তু এখানে কাজের জন্য বেরিয়ে পড়েছি। কাজ করে টাটা টাটা আসছি নম্বর ওকে একটা পুতুল কিনে দেবে ডল। কাজ রয়েছে অনেকক্ষণ পরেই ফিরবো, ঠিক আছে? একটু কান্না করছে। তো যাই হোক, ওকে টাটা করে দিলাম। দিয়ে এবার আমার স্টুডেন্টের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে, সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো। আসলে কাজটা ছিল আজকে অনেকটাই দূর, মুন্সিরহাট। ওখানে কিন্তু কোনো ব্রাইডাল ওয়ার্ক বা কোনো পার্টি ওয়ার্ক ছিল না, আমাদের কিন্তু ছিল একটা স্কুলের অ্যানুয়াল ফাংশানে ছোটো ছোটো বাচ্চাদেরকে সাজানো। তো যাই হোক, ভিন্ন স্বাদের কাজ করতে আমার খুবই ভালো লাগে। তো এই কাজটা যখনই আমি মানে অর্ডার পেয়েছিলাম আর কি, তখন আমি কিন্তু মনে মনে খুবই খুশি হয়েছিলাম, যার জন্য আমি এই ডেটে ব্রাইডালও ক্যান্সেল করেছি, যেহেতু আমি আগে এটা বুক করে নিয়েছিলাম। তো যাই হোক, একদম যথারীতি সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলাম। 9:30 ছিল আমাদের কল টাইম। সামান্য একটু দেরি হয়েছিল, কিন্তু ঠিকঠাক ম্যানেজ হয়ে গেছিলো। তো গিয়ে দেখি স্টুডেন্টরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে স্কুলে। আর স্কুলটার নাম ছিল মেরিগোল্ড। তো ওরা এখান থেকে এটা ওদের স্কুল না, ওরা একটা হল বুক করেছিল এখানে ওদের অ্যানুয়াল শো এর জন্য। তো যাই হোক, আমরা গিয়ে আমাদের ওখানে সেট আপ বানিয়ে নিয়েছিলাম। আমরা টোটাল 8 জন গিয়েছিলাম, আরও 2 জন ছিল। তো মোটামুটি আমরা সেট আপ সাজিয়ে নিয়েছিলাম। আর 4 জন আমরা ভাগ হয়ে গিয়েছিলাম। 4 জন ছিল ছোটোদের দিকে আর 4 জন ছিল বড়দের দিকে, কারণ ওখানে টোটাল 400 জন বাচ্চা ছিল। আর 400 জন বাচ্চারই কিন্তু মেকআপ আমরা করেছি। ভাবলেই কেমন একটা অবাক লাগছে, তাই না? তো দেখো, এই বাচ্চাগুলোর সমস্ত বাচ্চার মেকআপ কিন্তু আমরা করেছি, আমি এবং আমার টিম। তো যাই হোক, ওদেরকেও অনেক থ্যাংক ইউ যে ওরা একইভাবে আমার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ওরা কাজটা উদ্ধার করে দিয়েছে। আর খুব স্পিডে কাজ করতে হয়েছিল। এই যে দেখো, ওরাও কিন্তু ওদের জিনিসপত্র নিয়ে একদম রেডি সাজানোর জন্য। আর এই যে এইটা ছিল জুনিয়র গ্রুপ, মানে সবথেকে ছোট গ্রুপ। এখানে ছিল 4 জন আমার স্টুডেন্টরা। তো যাই হোক, খুব বেশি মেকআপ না হলেও এখানে কিন্তু মোটামুটি একটা স্টেজে ওঠার জন্য একটা দর্শনদারি লুক কিন্তু ওখানকার লোকেরা বলেছিল করে দিতে। তো যাই হোক, এই কাজটা আমি যার থ্রু পেয়েছি সে হলো শিবু কাকু। আর শিবু কাকুকে ছোটোবেলা থেকেই চিনি, আমাদেরকে সাজিয়েছে আমরা যখন পারফর্ম করতাম। তো যাই হোক, আমাকে আমার এই কাজের মর্যাদা দিয়েছে শিবু কাকুর সাথে আমি অনেক দিন ধরেই কাজ করছি। তো এই কাজটা একটা বিগ চ্যালেঞ্জ ছিল, এতগুলো স্টুডেন্টের কাজ করা, এবং আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে এখানে কিন্তু পারফর্ম করেছি। এটাকে পারফর্ম বলাই চলে, কারণ এতগুলো বাচ্চার মেকআপ করা এবং সুন্দরভাবে করা, যাতে কারোর কম কারোর বেশি না হয়। তো যাই হোক, এইভাবেই আমরা করেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেদেরও হালকা হালকা টাচ আপ করছিলাম। আর ওখানে কিন্তু শিবু কাকুরও টিম ছিল, ড্রেসার ছিল, সবই ছিল, শুধুমাত্র আমরাই ছিলাম বলবো না। তবে এই যে আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু খুব খুশি এত ছোট ছোট বাচ্চাদের কাজ করে। আর একটা কথা না বললেই নয়, আমার স্টুডেন্টরা কিন্তু খুব সাপোর্টিভ। খুব সকালবেলা আমাদেরকে বেরোতে হয়েছিল। আর আমার স্টুডেন্টের মধ্যে দেখেছো তো অনেকজন মানে বিবাহিত, যাদের সাংসারিক জীবন আছে, তারা কিন্তু সব কিছু পেরিয়ে উঠে আমার সঙ্গে সকালবেলা এক কথাতেই তারা বেরিয়ে এসেছে। বা কারোর পড়াশোনা রয়েছে, বা কেউ কোথাও জব করে, কিন্তু সব কিছুর মধ্যেও তারা কিন্তু কাজটাকে ভালোবাসে। তাই আমার একটা কথাতে তারা কিন্তু রাজি হয়ে গেছে। তাই যারা বলো যে কাজ পাচ্ছি না, কাজ শিখে ঘরে বসে আছি, তোমাদেরকে কিন্তু সুযোগ বারবার আসবে না, তোমাদেরকে একটা সুযোগেই কিন্তু নিজেদেরকে বেরিয়ে যেতে হবে, তারপরে দেখবে তোমাদের কিন্তু কাজের অভাব আর হচ্ছে না। তো যাই হোক, একটু বেশি ম্যানেজ করলাম। এই যে দেখো, বাচ্চারা এখানে ছিল পারফর্ম, তো সেটাই আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আরেকটা কথা বলি, এখানকার স্কুল কর্তৃপক্ষ কিন্তু প্রতিজনেরই ব্যবহার খুবই ভালো। আমরা যেতেই আমাদের জন্য ছিল কফি, তারপরে ছিল টিফিন, এবং তারপরে তো লাঞ্চটা আমরা করিনি, ওখান থেকে বেরিয়ে এসেছি। যাই হোক, যদি আমরা থাকতাম হয়তো লাঞ্চ করতে ওখানে হতো আমাদেরকে, কিন্তু যাই হোক, আমাদের সবারই ঘরে কাজ রয়েছে। তো আমরা কমপ্লিট করে নিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। এখানে কিন্তু ওদের তোমরা ফেস দেখেই বুঝতে পারবে যে ওরা কাজটা করে কতটা স্যাটিসফাইড। তো যাই হোক, ভিন্ন স্বাদের কাজ করতে আমার এখন খুবই ভালো লাগছে। তো এই ধরনের কাজের জন্য যদি আমাকে বুক করতে চাও, তোমরা অবশ্যই 9123702446 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।